আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা 22 নম্বর ভিডিও ক্লিপে জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীগণ সরাসরি জান্নাতে সুসংবাদের ব্যাপারে আসেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের কথা তো বলা হয়েছে, আগে আলোচনায় এসেছে। এবার আমরা আসছি বাকি অন্যান্য স্ত্রীদের সম্পর্কে। আম দলিল কি আছে তারা জান্নাতে হবে এই ব্যাপারে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যদি তোমরা দুনিয়া এবং দুনিয়ার সৌন্দর্য চাও, তাহলে আসলে তোমাদেরকে দুনিয়ার সম্পদ দিচ্ছি এবং তোমাদেরকে সম্পূর্ণভাবে আলাদা করে দিচ্ছি ধমকি আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী থেকে আলাদা করে দিচ্ছে। আর যদি তোমরা আল্লাহকে এবং রাসূলকে চাও, আখিরাত চাও, তাহলে আল্লাহ তাআলা যারা সৎ কর্ম সম্পাদনকারিণী মহিলা, তাদের জন্য, তোমাদের মধ্যে তাদের জন্য আল্লাহ তাআলা বড় পুরস্কার রেখেছেন, অর্থাৎ জান্নাত রেখেছেন। সুসংবাদ এটা। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি উল্লেখ করেছেন যে আমাকে যখন আয়াত নাযিল হয়েছে, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়ে শুরু করেছেন, তুমি কি চাও এবং এই ব্যাপারে তুমি বাপ মার সাথে পরামর্শ করো। অর্থাৎ আবু বকরের কথা বলা হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে সিদ্ধান্ত নিও না, তুমি থাকবা না, চলে যাবে। তো যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লম্বা ঘটনা। তোমার আমি আর কিসের পরামর্শ করবো, আমি আল্লাহ রাসূলকে চাই, সরাসরি বলে দিয়েছেন। আল্লাহু আকবার। এখানে আবার পরামর্শের কি আছে? তো এইভাবে প্রত্যেক স্ত্রীকে জিজ্ঞাসা করেন। 9 জন স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিল আয়াত নাযিলের সময়। 9 জন স্ত্রী আল্লাহ এবং রাসূলকে এবং আখিরাতকে পছন্দ করেছেন। এটা দলিল, প্রমাণ, আল্লাহ তাআলার প্রশংসা, আজর আযীমা, তাদেরকে আজর দিবেন, প্রাইজ দিবেন, বড় প্রাইজ, সেটা জান্নাত। এটা সুসংবাদ। এবং সুসংবাদের অধিকারী হয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ের জীবিত অবস্থায় যারা ছিলেন 9 জন স্ত্রী। জমহুর অধিকাংশ তাফসীরবিদগণ বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতের নাযিলের সময় 9 জন স্ত্রী ছিলেন। 9 জন স্ত্রী ছিলেন, এটা উল্লেখ করেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে উল্লেখ করেন যে এটা আল্লাহ তাআলার আদেশ আল্লাহ রাসূলের জন্য, যে তাদেরকে এখতিয়ার দেওয়া হোক আপনার স্ত্রীদেরকে, তারা দুনিয়া চায় না আখিরাত চায়। এখতিয়ার দেওয়ার পরে তারা সমস্ত স্ত্রীগণ ঐক্যমতেই তারা দুনিয়া এবং তার সৌন্দর্য চায়নি, বরঞ্চ আল্লাহ রাসূলের কাছে থেকে, যদিও খুবই কষ্টের জীবন ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাংসারিক জীবন, সব কিছু দান করে দিতেন। অনেক অঢেল সম্পত্তি, 1/5 যুদ্ধের গনিমতের মাল, যেটা আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করেছেন, সবগুলো গরিব সাহাবাদের মধ্যে বাঁটিয়ে দিতেন। এবং মাসকে মাস চলে জ্বলত না, 2 দিন লাগাতার পেট ভরে রুটি খেতে পারেননি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন অবস্থা কাটতেন। তবে এই কষ্টের সময় সবর করা, মানব স্ত্রীগণ সবর করবেন কিনা এই ব্যাপারে আল্লাহ তাআলার আদেশ। তো সমস্ত স্ত্রীগণ, 9 জন স্ত্রী আল্লাহ এবং রাসূলকে এখতিয়ার করেছেন এবং সবর জিন্দেগি এখতিয়ার করেছেন। আল্লাহ তাআলা যে বড় প্রাইজ দিবেন সেটা অপেক্ষা করেছেন আল্লাহ রাসূল আখিরাতকে। তো আল্লাহ তাআলা তাদেরকে পরবর্তীতে দুনিয়া আখিরাত দুটোই কল্যাণ দান করেছেন। এখান থেকে বোঝা গেল যে 9 জন স্ত্রী যারা ছিলেন সবাই আল্লাহ আর রাসূল এবং আখিরাত অবলম্বন করেছেন এবং তারা জান্নাতি। তো 9 জন স্ত্রী যারা ছিলেন তারা কারা ছিলেন? সে সময় 5 জন কুরাইশি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা, হাফসা, হাবিবা, সাউদা, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না জামিআন। এই 5 জন কুরাইশ বংশের, এবং সফিয়া বিনত হুয়াই, মায়মুনা আল হিলালিয়া, জাইনাব বিনত জাহশ আল আসাদিয়া, জুয়াইরিয়া বিনত আল হারিস আল মুস্তালাকিয়া। তারা ছিলেন এই মোট 9 জন স্ত্রী, 5 আর 4 রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না জামিআন, তারা তখন ছিলেন। এটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্ত্রী যাদের কথা বলা হলো সব জান্নাতি। আমরা একজন স্ত্রীর আলাদাভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।